প্রিয় শিক্ষার্থী, আবারও হাজির হলাম আমি অনলাইন ক্লাসে তোমাদের তাপস স্যার, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, বারোডি, পল্লবী, ঢাকা। গত ক্লাসে আমরা রেশিও অ্যানালাইসিস করেছিলাম, কিন্তু একটা ক্লাসে তো সম্পূর্ণ চ্যাপ্টার সম্পূর্ণ করা যায় না। তাই আজও আমরা সেই রেশিও অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব এবং একটা অঙ্ক করব। গত ক্লাসে আমরা রেশিও অ্যানালাইসিসের কারেন্ট রেশিও, কুইক রেশিও, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, স্টক টার্নওভার রেশিও, এগুলো একটা অঙ্ক ম্যাথ করেছিলাম এবং আলোচনা করেছিলাম এবং এর সাথে অনেকগুলি সংজ্ঞা দিয়েছিলাম। আজ আমরা একটা অঙ্ক, বিস্তারিত অঙ্কের ভিতরে চলে যাব, যেটা বোর্ড কোশ্চেন সলিউশন। আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে যেটা বোর্ড কোশ্চেনে আসছিল। অঙ্কটা তোমরা একটু ফলো করো। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 2 লাখ, 6% প্রিফারেন্সিয়াল শেয়ার ক্যাপিটাল 1 লাখ, 8% বন্ড 1 লাখ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 1 লাখ, লোন 50,000, অ্যাকাউন্টস পেয়েবল 1 লাখ, ব্যাংক ওভারড্রাফট 50,000। অপরদিকে অ্যাসেটের সাইডে আছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 2 লাখ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ, ইনভেন্টরি 1,50,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, ক্যাশ অ্যান্ড ব্যাংক 1 লাখ। মোট আমাদের ব্যালেন্স শিটের ফিগার দাঁড়াইছে 7 লাখ। আমাদের রিকোয়ারমেন্টসগুলো কী কী আছে? কারেন্ট রেশিও, লিকুইডিটি রেশিও, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, অ্যাসেট প্রোপ্রাইটরশিপ রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও। এই 5টা নিয়ে আজ আমাদের আলোচনা এবং ম্যাথগুলো আমরা করব। এখানে ভালো করে অঙ্কটা ফলো করো, কারণ এটা বোর্ড কোশ্চেন। এটা আমার একবার বোর্ডে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে এবং আবার আসার সম্ভাবনা আছে। তাহলে আমাদের ম্যাথটা দেখা শেষ। আমরা এখন এটা মুছে পরবর্তী সলিউশনে চলে যাব। প্রথমে প্রতিটা অঙ্ক করতে গেলে আমাদের এর ওয়ার্কিংসগুলো করে নিতে হয়। ওয়ার্কিংস প্রথমে আমাদের কারেন্ট অ্যাসেট ওয়ার্কিংস, দেখা যাক আমাদের অঙ্কের ভিতরে কারেন্ট অ্যাসেটস কি কি আছে। কারেন্ট অ্যাসেটস আছে ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অ্যান্ড ব্যাংক। ইনভেন্টরি দেওয়া আছে 1,50,000, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 50,000, ক্যাশ অ্যান্ড ব্যাংক দেওয়া আছে 1 লাখ। মোট 3 লাখ। তেমনি কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল 1 লাখ, ব্যাংক ওভারড্রাফট 50,000। মোট 1.5 লাখ। তাহলে এখানে আমাদের কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 3 লাখ,
কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে 1,50,000, অতএব কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট আছে আমার 3 লাখ, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে 1.5 লাখ, 2:1 ভাগ করলে আমাদের হবে 2:1। তাহলে দেখা যাচ্ছে যে অঙ্কের ভিতরে আমাদের এর স্ট্যান্ডার্ড মান 2:1, অর্থাৎ 2 টাকার অ্যাসেটের বিনিময়ে 1 টাকার সম্পদ আছে, 2 টাকার অ্যাসেটের বিনিময়ে 1 টাকার লায়াবিলিটিস আছে, অতএব কারবারের অবস্থা সন্তোষজনক। আমাদের এখানে যদি সম্পদের পরিমাণটা কম থাকতো তাহলে কারবারের অবস্থা সন্তোষজনক ছিল না। কারবারের অবস্থা আর এই অ্যাসেটের পরিমাণটা যদি বেশি থাকে, মোটামুটি স্ট্যান্ডার্ড মান থেকে সামান্য বেশি থাকলেও আমরা কারবারের অবস্থা সন্তোষজনক বোঝাবো। কিন্তু খুব বেশি পরিমাণ থাকলে, যেমন এখানে 10:1 থাকলে আমরা কারবারের অবস্থা ভালো বোঝাবো না, কারণ অলস সম্পত্তির পরিমাণটা তখন বেশি থেকে যাবে, অর্থাৎ এখানে আমাদের মালিক বা ম্যানেজারের অদক্ষতা প্রকাশ পাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসে আমরা শুধুমাত্র কারেন্ট অ্যাসেটটা ডাইরেক্ট দেওয়া ছিল, কারেন্ট লায়াবিলিটিসটা ডাইরেক্ট দেওয়া ছিল, তাই আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হয়েছিল। কিন্তু এই ক্লাসে আমাদের আজকের অঙ্কে আমাদের কারেন্ট অ্যাসেটগুলো বের করে নিতে হবে, কারেন্ট লায়াবিলিটিসগুলো বের করে নিতে হবে, আর আমরা নিয়েছিও, তারপরে আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম, এখানে আমাদের 2:1 হলো, অর্থাৎ কারবারের অবস্থা এখানে সন্তোষজনক বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, প্রতিটা ক্লাস কিন্তু প্রতিটা চ্যাপ্টারের ক্লাস কমপক্ষে 2টা থেকে 3টা হওয়া উচিত, কারণ এক ক্লাসে কখনোই এক চ্যাপ্টারের কিছুই করা যায় না। তাই আমি অনুরোধ করব প্রত্যেকেরই যে কমপক্ষে 2টা থেকে 3টা ক্লাস নেওয়ার জন্য একটা চ্যাপ্টারের উপরে। 2 নম্বর সূত্র ছিল লিকুইড রেশিও। লিকুইড অর্থাৎ তড়িৎ তারল্য, অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা ইত্যাদি, এর সূত্রটা আছে লিকুইড বা কুইক অ্যাসিড ডিভাইডেড কুইক লায়াবিলিটিস। এখন এখানে কুইক অ্যাসেট কোনগুলো এবং কুইক লায়াবিলিটিস কোনগুলো সেটা আমরা কুইক অ্যাসেটে আসি। কুইক অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। এখানে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 3 লাখ, ইনভেন্টরি দেওয়া আছে 1.5 লাখ, অর্থাৎ 3 লাখ থেকে যদি আমাদের 1.5 লাখ মাইনাস হয়ে যায় তাহলে থাকে 1.5 লাখ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের যোগ বিয়োগটা প্লাস মাইনাসটা একটু সঠিকভাবে করতে হবে, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তা আশা করি তোমরা এটা যোগ বিয়োগটা ঠিক মতো করবে। 2 নম্বর কুইক লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি। এখানে আমাদের কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে 1.5 লাখ, ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে 50,000, মাইনাস 50,000 অর্থাৎ 1.5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা 50,000 চলে গেলে থাকে 1 লাখ।
অর্থাৎ কুইক লায়াবিলিটিস আমাদের 1 লাখ। এখন আমরা অঙ্কের ভিতরে চলে আসি। তাহলে লিকুইড রেশিও হচ্ছে 1,50,000 ডিভাইডেড 1 লাখ, ভাগ করলে আমাদের হয় 1.5:1। তাহলে দেখা যাচ্ছে আমাদের লিকুইড অ্যাসেটটা বেশ ভালোই আছে এবং কার্বনের অবস্থা সন্তোষজনকই বোঝাবে, কারণ এর স্ট্যান্ডার্ড মান 1:1। স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে 1:1, তো এখানে দেখা যাচ্ছে 1.5:1, অর্থাৎ আমার লিকুইড রেশিওটা সন্তোষজনক। শিক্ষার্থী, আমি আগেই বলেছি যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস 2 থেকে 3টা হওয়া উচিত, না হলে শিক্ষার্থীরা শুধু ওই অনলাইন ক্লাসই করবে কিন্তু কিছু বুঝতে পারবে না। ম্যাথমেটিক্স তাদের হাতে কলমে শেখানো উচিত। এই ক্ষেত্রে আমি 2 থেকে 3টা ক্লাসই নেব চ্যাপ্টারের উপরে, আর প্রত্যেককে অনুরোধ করব যে 2 থেকে 3টা ক্লাস এক একটা চ্যাপ্টারের উপরে নেওয়ার জন্য। আমার proprietary ratio। Proprietor's equity divided total asset। এখন আমাদের দেখতে হবে প্রোপাইটার্স ইকুইটি কি কি আছে। যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 6% প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ইকুইটি ইকুইটি শেয়ার ক্যাপিটাল 2 লাখ, 6% প্রিফারেন্স শেয়ার, শেয়ার ক্যাপিটাল 1 লাখ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 1 লাখ, সর্বমোট 4 লাখ আমাদের প্রপার্টি ইকুইটি। এরপর আমাদের টোটাল অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট প্লাস ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট প্লাস ফিক্সড অ্যাসেট। এখানে আমাদের কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 4 লাখ, ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 3 লাখ, ফিক্সড অ্যাসেট দেওয়া আছে 4 লাখ। তাহলে আমরা যোগ করে ফেলতে পারি 3 লাখ প্লাস 4 লাখ সমান 7 লাখ। প্রিয় শিক্ষার্থী, ভালো করে লক্ষ্য করো সূত্রগুলো। তাহলে এখানে আমরা প্রপার্টারশিপ ইকুইটি আমার 4 লাখ দেওয়া আছে,
টোটাল অ্যাসেট দেওয়া আছে 7 লাখ। আমাদের ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার আসবে। দেখি ভাগ করে এখন দেখা যাক। চার লাখ ভাগ 7 লাখ, 0.57:1। তাহলে এই আছে আমাদের প্রপার্টারি রেশিও। এরপরে আমরা চলে যাব ডেপ্ট ইকুইটি রেশিও। এরপরে আমরা চলে যাব ডেপ্ট ইকুইটি রেশিও। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে চলে আসবো ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও বলতে আমরা কি বুঝি, যে টোটাল ডেপ্টের ভিতরে প্রপার্টিস ইকুইটির যে সম্পর্কটা বিদ্যমান থাকে সেটাকে আমরা ডেপ্ট ইকুইটি রেশিও বলবো। ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্রটা হচ্ছে টোটাল ডেপ্ট ডিভাইডেড প্রপার্টিস ইকুইটি। এখন আমার দেখতে হবে টোটাল ডেপ্টসটা কত। টোটাল ডেপ্টস হচ্ছে 8% বন্ড, 1 লাখ, লোন 50,000, কারেন্ট লায়াবিলিটিস, এটা ওয়ার্কিং নাম্বার 2, 1.5 লাখ, সর্বমোট 3 লাখ। তাহলে টোটাল ডেপ্টস আছে 8% বন্ড, লোন, কারেন্ট লায়াবিলিটিস, এটা আমাদের ওয়ার্কিং নাম্বার 2-তে দেওয়া আছে 1.5 লাখ। টোটাল আমার ডেপ্টস হলো 3 লাখ। টোটাল ডেপ্টস 3 লাখ। এখন আমাদের টোটাল ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্র তো আমরা টোটাল ডেপ্টস প্রপার্টিস ইকুইটি পেলাম। প্রপার্টিস ইকুইটিটা ওয়ার্কিং নাম্বার 5, প্রপার্টিস ইকুইটিটা আমরা ওয়ার্কিং নাম্বার 5-এ পেয়েছি, সেটা পেয়েছিলাম হচ্ছে 4 লাখ। ইতিমধ্যে আমরা প্রপার্টিস ইকুইটি আমরা পেয়েছি 4 লাখ। তো এখন আমরা টোটাল ডেপ্টস এবং টোটাল ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্র অনুযায়ী এই টাকাগুলো বসিয়ে দেব, তারপরে আমরা অঙ্কটা সাজিয়ে ফেলব। লাখ টোটাল ডেপ্টস, প্রপার্টিস ইকুইটি 4 লাখ। এখন ভাগ করলে আমাদের কত আসে সেটা আমাদের দেখতে হবে। ভাগ করলে আসবে 0.75:1, অর্থাৎ ডেপ্ট ইকুইটি রেশিও আমাদের 0.75:1। কারবারের অবস্থা এখানে সন্তোষজনক নয়, কারণ ডেপ্ট ইকুইটি রেশিওর আদর্শ স্ট্যান্ডার্ড মানটা 1:1। এখানে আমাদের আছে 0.75:1। নেক্সট আমরা চলে যাব ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর ভিতরে সূত্রটাই আমাদের খুব জানা দরকার। ইনভেন্টরি টু ওয়ার্কিং
capital ratio. Inventory divided working capital. শিক্ষার্থী আগেই বলেছি সূত্রগুলো মুখস্থ না হলে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না, তাই এই সূত্র মুখস্থ করে চর্চা করবে এবং বোর্ড কোশ্চেনগুলো ফলো করবে, তাহলেই ভালো করতে পারবে। না হলে এই অঙ্ক সূত্রই একমাত্র সব কিছু, তাই ছাড়া আর অ্যাসেট লায়াবিলিটিস কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটিস এটা মোটামুটি সবাই একটু করলে বুঝতে পারবে। তাই আমরা আগে সূত্রগুলো ভালো করে মুখস্থ করব, জানবো কোনটা কি, তারপরে অঙ্ক শুরু করব। তাহলে ইনভেন্টরি আমার এখানে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও সমান সমান ইনভেন্টরি ডিভাইডেড ওয়ার্কিং ক্যাপিটাল। এখন ইনভেন্টরিটা আমার দেওয়া আছে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটা আমার দেওয়া নাই। ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট আমার দেওয়া আছে 1 লাখ, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে 50,000। কারেন্ট অ্যাসেট এখানে আমাদের কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 3 লাখ, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে 1.5 লাখ। 3 লাখ থেকে 1.5 লাখ চলে গেলে থাকে 1.5 লাখ। প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি প্রতিটা চ্যাপ্টার কমপক্ষে 2-3টা ক্লাস নেওয়া উচিত প্রত্যেকটা টিচারের। একটা ক্লাসে কোনো কিছুই হয় না, তাই আমি কমপক্ষে 2-3টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং ভালো মতো প্র্যাকটিস করবে, তাহলেই এই চ্যাপ্টারটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। এখানে আমাদের ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ইনভেন্টরি আমার দেওয়া আছে 1,50,000, ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের বের হয়েছে 1,50,000। ভালো করে খেয়াল করো সূত্রটা। ওয়ার্কিং ক্যাপিটাল আমার কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেট 3 লাখ, কারেন্ট লায়াবিলিটিস 1.5 লাখ, বিয়োগ করে থাকে 1.5 লাখ। আমরা সূত্রের ভিতরে চলে যাই। ওয়ার্কিং ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ইনভেন্টরি ডিভাইডেড ওয়ার্কিং ক্যাপিটাল। ইনভেন্টরি এখানে আমার দেওয়া আছে 1.5 লাখ আর ওয়ার্কিং ক্যাপিটাল বের হয়েছে 1.5 লাখ, অর্থাৎ ভাগ করলে আমাদের 1:1 ভাগ করলে আমাদের দাঁড়াবে 1:1, অর্থাৎ আমার ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল 1:1। তাহলে আমাদের আজ অঙ্কটা মোটামুটি আমাদের 5টা সূত্র ছিল, 5টা সূত্র মোটামুটি আজ আমরা মোটামুটি না আমরা পরিপূর্ণভাবেই করলাম। তা নেক্সট ক্লাসে আমরা আপাতত এই চ্যাপ্টারে থাকি বা অন্য চ্যাপ্টারে যাই, তোমাদের আগে জানিয়ে দেবো। তা সেই পর্যন্ত ভালো থাকো, সেই পর্যন্ত সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, বাইরে ঘোরাঘুরি করো না। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। এই বলে আমি তোমাদের শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।